আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে। তো আগামীকাল দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার একটাই কারণ যেটা আপনাদেরকে জানাবো, যে আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর দিক থেকে কিন্তু প্রচুর পরিমাণে শীতল বাতাস আমাদের বঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এর ফলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ কিছুটা কমতে চলেছে আগামী কাল থেকে। তো এই শীতের স্পেল মোটামুটি 2 থেকে 3 দিন বা আশা করা যাচ্ছে 5 দিন মতো চলতে পারে। তবে তারপরে নতুন আবারও আপডেট আসবে যে এই ঠান্ডা কতদিন স্থায়ী হবে, তো আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আগামী কয়েকদিনের কুয়াশা কেমন দাপট থাকছে, তাপমাত্রা কত কমছে, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা থাকছে এবং আকাশ মেঘলা থাকবে নাকি রোদ ঝলমলে থাকবে। তো দয়া করে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আগামীকাল সকালবেলার দিকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে একদম দেখে নিচ্ছি আমরা। কাটোয়া 9 ডিগ্রি, বর্ধমান 10 ডিগ্রি, দুর্গাপুর 11 ডিগ্রি, বাঁকুড়া 10 ডিগ্রি এবং পুরুলিয়া 8 ডিগ্রি। তো আমাদের পুরুলিয়ার সব থেকে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যাচ্ছে যে 8 ডিগ্রি। তারপরে আমরা চলে আসি বীরভূম 10 ডিগ্রি, নলহাটি 9 ডিগ্রি, ধুলিয়ান 11 ডিগ্রি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা 11 ডিগ্রি। তাছাড়াও আমরা দেখে নেব যে শিলিগুড়ি 11 ডিগ্রি, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, গোয়ালপাড়া 13 ডিগ্রি। এরকম কিন্তু তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল। এবং আগামী পরশুদিন যদি আমরা দেখে নিই, তো আগামী পরশুদিন অর্থাৎ শুক্রবার নলহাটি 9, বীরভূম অর্থাৎ সিউড়ি 10, দুর্গাপুর 10, পুরুলিয়া 8, বাঁকুড়া 9, বর্ধমান 10, আরামবাগ 9, চন্দননগর 10, শান্তিপুর 10, কাটোয়া 9, বেলডাঙ্গা 9, বহরমপুর 9, আজিমগঞ্জ 9, ডোমকুল 9, করিমপুর 10। তো বন্ধুরা তাপমাত্রা কিন্তু শুক্রবারের দিনও যথেষ্ট ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি। এবং শনিবার যদি লক্ষ্য করি, ডোমকুল 10, বহরমপুর 9, বেলডাঙ্গা 9, সিউড়ি 10, বোলপুর 9, দুর্গাপুর 11, হুরা 10, পুরুলিয়া 9। তো এক্ষেত্রে কিন্তু শনিবারের দিন পুরুলিয়াতে আবারও আমরা 1 ডিগ্রি তাপমাত্রা বেশি দেখতে পাচ্ছি। তো যাই হোক, তাপমাত্রা এতটাই কম বেশি থাকছে। তো এবার আমরা দেখে নেব যে কুয়াশার কি সতর্কতা থাকছে নাকি কেমন কি থাকছে। তো আগামীকাল বৃহস্পতিবার একদম সকালবেলার দিকে যেটা দেখা যাচ্ছে, নদিয়া এবং দক্ষিণ 24 পরগনার কিছু অংশ সামান্য কুয়াশাচ্ছন্ন থাকছে এবং পরবর্তী সময়ে কিন্তু রোদ ঝলমলে আবহাওয়া হবে। তবে আপনাদেরকে জানাই যে রোদ ঝলমলে আবহাওয়া বলতে যে গত কয়েকদিনে আমরা যে রোদের তাপমাত্রা দেখেছি বা যে রোদের একটা তেজ দেখেছি, সেই তেজটা কিন্তু কম থাকবে, যার কারণে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমবে। শুক্রবারের দিন তাপমাত্রা শুক্রবারের দিন কুয়াশা দেখতে পাচ্ছি আমরা নদিয়া, মুর্শিদাবাদ একদম বিক্ষিপ্তভাবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, পুরুলিয়া, বিরাটনগরে একটু ঘন কুয়াশা থাকবে, শিলিগুড়ি, আলিপুরদুয়ারে একটু বিক্ষিপ্ত কুয়াশা। তবে পরবর্তী সময় কিন্তু এই কুয়াশাটা কেটে যাবে। এবং শনিবারের দিন সকালবেলাতে পুরুলিয়া, তারপরে থাকছে এদিকে মালদা, 2 দিনাজপুর, এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত কুয়াশা থাকবে। শুধুমাত্র বিরাটনগর এবং পুরুলিয়াতে একটু ঘন কুয়াশা দেখা যাবে। তবে পরবর্তী সময়ে কিন্তু এই কুয়াশাটাও কেটে যাবে। এবার আমরা দেখে নেব যে বৃষ্টিপাতের কি সম্ভাবনা থাকছে। তো আগামী 3 দিন কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। আকাশ অংশত রোদটা একটু ফ্যাকাশে দেখা যেতে পারে, তবে বৃষ্টিপাত কিন্তু থাকবে না দক্ষিণবঙ্গ এবং আমাদের উত্তরবঙ্গে। ওভারঅল আমাদের বেঙ্গল জোন কিন্তু একদম পরিষ্কারই থাকছে। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।